মির্জাপুর উপজেলার প্রিয় ওয়ারশী ইউনিয়নবাসী, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আপনার আমার অধিকার আদায়ের জন্য আমরা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছি, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা চেয়েছি এই দেশে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ হোক, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ হোক, বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতার শাহাদাত বরণ এবং 30,000 ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বিদায় নিয়েছে। আপনারা নিশ্চয় চাইবেন না আবারও এই বাংলার মাটিতে কোন স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হোক, আবার আপনারা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হন, বিনা বিচারে হত্যার শিকার হন, অর্থাৎ ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। আপনারা নিশ্চয় চাইবেন না আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা প্রবাসী ভাই বোনদের কষ্টার্জিত রেমিটেন্সের টাকা বিদেশে পাচার হোক। সুতরাং এখনই সময় আপনাকে সচেতন হতে হবে, আপনার অধিকার সম্পর্কে সজাগ হতে হবে। মনে রাখবেন, স্বাধীনতার 53 বছর পরে এত বড় একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15.5 বছরের একটি দৈত্য দানব স্বৈরাচার মাফিয়া সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমরা, আপনারা। সুতরাং এরকম গণ অভ্যুত্থান সচরাচর হয় না, সম্ভব না। যদি আবার আমরা আপনারা ভুল পথে পরিচালিত হই, ভুল পথে পা বাড়াই, তাহলে এই বাংলাদেশের মাটিতে আবার কোন স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে আসতে পারে। বিগত 3টি একতরফা জাতীয় নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটের অধিকার হচ্ছে আপনার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। সুতরাং আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনার এই মূল্যবান ভোটের মাধ্যমে একজন সৎ, দেশপ্রেমিক, যোগ্য এবং জনগণের কষ্ট উপলব্ধি করে জনগণের পাশে দাঁড়ানোর মতো ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারেন। মনে রাখবেন, একজন জনপ্রতিনিধি 5 বছরের জন্য নির্বাচিত হন। অত্যন্ত দুঃখজনক বিষয়, অধিকাংশ জনগণ নির্বাচনের পূর্বের 15 দিন এটা ভুলে যান যে পরবর্তী 5টা বছর তাদেরকে ভালো থাকতে হবে। আপনারা কখনো হিসাব করে দেখেছেন যে একজন এমপি যিনি 5 বছরের জন্য নির্বাচিত হন, তিনি এই 5 বছরে যে বেতন ভাতা পান তার পরিমাণ কত? 5 বছরে তার বেতন ভাতা সব মিলিয়ে 5 বছর মানে 60 মাস, প্রতি মাসে যদি আমরা 1 লক্ষ টাকা করে ধরি, তাহলে 60 মাসে 60 লক্ষ টাকা। একজন এমপি ক্যান্ডিডেট তিনি যদি 8-10 কোটি টাকা খরচ করেন,
বা আরো বেশি খরচ করেন, তাহলে তার উদ্দেশ্যটা কি হতে পারে? এদেশের জনগণের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে ক্যান্ডিডেট যত বেশি টাকার সরাসরি করতে পারবে, যত বেশি চা পান বিড়ি সিগারেট জর্দা কিংবা হাতের মুঠোই 500-1000 টাকা গুজে দিতে পারবেন, তাকেই ভোটটা দেওয়া হবে। একজন ব্যক্তি যখন 10-15 কোটি টাকা খরচ করে এমপি হন, তখন এর চাইতেও দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 100 গুণ টাকা তিনি উঠে নেওয়ার ব্যবস্থা করেন। বিগত সময়ে যারা এমপি মন্ত্রী হয়েছেন, অনেক নজির আছে, তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু জনগণের পাশে এসে দাঁড়াননি, জনগণের কষ্ট তারা উপলব্ধি করতে পারেননি, জনগণের কাছে তারা যাননি। তারা এই টাকাগুলো অবৈধভাবে উপার্জন করেছেন, এই টাকাগুলো তারা দেশে রাখতে পারেননি, তারা বিদেশে পাচার করেছেন। কেউ কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছেন, কেউ আমেরিকাতে বাড়ি করেছেন, কেউ সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রেখেছেন, দুবাইয়ে বিলাসবহুল ব্যবসা গড়ে তুলেছেন, ফ্ল্যাট কিনেছেন, কিংবা এদিকের থাইল্যান্ড মালয়েশিয়াতে বিলাসবহুল জীবনযাপন করেছেন, সেকেন্ড হোম তৈরি করেছেন। সুতরাং নির্বাচনের পূর্বের 15টা দিন এটা আপনার জন্য একটা পরীক্ষা। এই সময়ে আপনাকে আপনার বিবেক বিবর্জিত হতে পারে আবেগের কাছে কিংবা সাময়িক কোনো তাড়নায়, যে কারণে এখনই সময় আপনাকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আমরা আপনাদেরকে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই, একটি মাদক এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই, একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে চাই। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। ভিপি নুরুল হক নূরের পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও সালাম। আসসালামু আলাইকুম।